ঘড়িতে সময় ওই সন্ধ্যে 6টা মতো। এরই মধ্যে একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর ওই দিন সোনা বাবাকে নিয়ে একটা মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। আর ওই সোনা বাবার এটা ছিল মানতের পুজো। মানে আমাদের বাড়ির পাশেই যে কালী মন্দিরটা আছে, ওই মন্দিরে নয় প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয়। আর তাই সোনা বাবা আসাই ভাবলাম সোনা বাবা যেহেতু এসেছে ওর মানতের পুজোটা দিয়েই দিই। আর এই যে সোনা বাবাকে দেখুন কেমন অবস্থা, মানে টুপি লোক মাথায় মানে কান চাপা দেয়, আর ও এখন চোখ চাপা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এর পিছনে কিন্তু অনেক গল্প আছে। মানে আমার সোনা বাবা যখন অনেক ছোটো ছিল তখন ওর শরীরটা খুবই খারাপ করে গেছিলো। তাই মায়ের কাছে নিজের অজান্তে কখনই যে মাকে চেয়েছিলাম যে আমার সোনা বাবা যাতে সুস্থভাবে তাড়াতাড়ি বাড়ি ফেরে। যাই হোক, মা আমার কথা রেখেছে। তো এখানে একটা নূপুর নিয়েছি মায়ের জন্য, আর একটা নিয়েছিলাম কাতান বেনারসি। বেনারসিটা না আগের দিন সোনা বাবাকে নিয়ে মন্দিরে দিয়ে এসেছিলাম। পুরোহিত মশাইকে মানে যখন মনস্থির করেছিলাম পুজো দেবো, তো পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করায় পুরোহিত মশাই বলেছিলেন আগের দিন যদি শাড়িটা দিয়ে যান তাহলে আমি মাকে পরিয়ে রাখতে পারি। তো সেই মতোই শাড়িটা সোনা বাবাকে নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম। আর আজকে সন্ধ্যাবেলা সোনা বাবাকে নিয়ে আর মানসী, সোনা বাবা, আমি আর মাইতি বাবু 4 জনে মিলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। হাত দেবে না, হাত দেবে না। উফ, এটা আমার পুরো আচ্ছা। শোনো মা, তুমি কোথায় যাবে? চেয়ারগুলো আসছে, চেয়ার নেই, সব উল্টে গেছে। মাইতি বাবুকে বললাম মাকে গিয়ে এবার নিয়ে আসো। আর মা নয় একা থাকতে ভীষণ ভয় পায়। তাই আমরা যখন পুজো দিতে যাচ্ছিলাম মা বলছিল যে সব লাইট জ্বলবে। আমি বলি হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন, সব লাইট জ্বলবে, আমরা 1 ঘন্টার মতো সময় লাগবে, তারপর চলে আসবো। মা যেহেতু দেশে সবার মধ্যে থাকে তাই আর কি একা থাকতে একদম ভালোবাসেন না। আর এদিকে আমার সোনা বাবাকে কাণ্ড দেখুন। সবাই মিলে মন্দিরে পৌঁছে গেছি। আর আসার পরই ঠাকুরমশাইকে ওই মায়ের জন্য যে নুপুরেরটা এনেছিলাম না, ঠাকুরমশাইকে দিয়ে বললাম এটা আগে মাকে পরিয়ে দিন। তো সেটাই আর কি ঠাকুরমশাই পরাচ্ছে। আর এই যে মা আমি যে বলেছিলাম না লাল আর সবুজের মধ্যে বেনারসি ছিল, কাতান বেনারসি, তো এই যে মা সেই বেনারসিটাই এখন পরে আছেন। কি মিষ্টি লাগছে তাই না? আর এই মন্দিরটা যেহেতু আমার যাতায়াতের রাস্তার মধ্যে পড়ে, তাই না যখনই এই মন্দিরের পাশ দিয়ে যাই না কেন মাকে না দেখে আমি একবারও কিন্তু মন্দির পার হই না। ঠিক আছে, এই হোক, চলুন ভিডিওটা আর বাড়াচ্ছি না, মায়ের পুজোটা মন দিয়ে করি। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর সাথে কিন্তু নিজের যত্ন নিতেও ভুললে চলবে না।